আজকে সকালটা শুরু হয়েছে ঠিক এরকম ভাবে। সানডে হলে অনেকে ভাবে কি যে কি আরাম করার দিন, আর আমার সব থেকে কষ্টের দিন। পড়া থাকে পুরো সপ্তাহ, তারপরে সানডেতে আবার পড়াও থাকে আমার। তো পড়তে গেছিলাম, পড়ার থেকে বাড়ি এসে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। মারাত্মক গরম ছিল। বাড়ি এসে দেখলাম চিকেন আনা হয়েছে অল্প, তো ভাবলাম যে রাত্রিবেলা রান্না করব। তো আজকে নাম না জানা চিকেন বানিয়েছে। আমি এর কোনো নাম জানি না। চিকেন দেখলেই না ওই একঘেয়েমি রান্নার থেকে একটু এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালো লাগে, অন্যরকম। জানি না তার টেস্ট কিরকম হয়, বাট আজকের চিকেনের টেস্ট কিন্তু মারাত্মক ছিল। মানে আমি ভাবতেই পারিনি যে এরকম ভাবে রান্না করে এতটা ভালো হবে। সবার খুব ভালো লেগেছে। তো তাই তোমাদের সাথে ছোট করে এই ভিডিওতে শেয়ার করলাম আমার এই নাম না জানা রেসিপিটা দেখে তোমাদের কোনো নাম হলে অবশ্যই কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো। তো চলো নাম না জানা রেসিপির জন্য কি কি লাগে দেখি। এখানে একটা বড় সাইজের টমেটো 6টা টুকরো করে নিয়েছি। ফার্স্টে পেস্ট বানাবো একটা। তো এখানে চাল মগজ দিয়েছি, একটু জিরে দিলাম, আর একটা ওই টমেটোর হাফটা দিলাম, আর একটু গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা, আর এখানে রয়েছে শুকনো লঙ্কা 4টে জলে ভিজিয়ে এর মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ গরম হয়েছে কিনা দেখার জন্য আমি কি করি, এরকম একটা হালকাভাবে হাত নাড়িয়ে দেখি যে গরম হয়েছে কিনা। গরম না হলে তো আবার জিনিসপত্র দেওয়া যাবে না, তার একটা সমস্যা রয়ে যায়। তারপরে তেলটা দেখলাম বেশ গরম হয়ে গেছে, তো দিয়ে দিলাম জিরের ফোড়ন। আর ফোনটা এত হ্যাং করছিল, মানে এত হিট হয়ে গেছিল বলে মানে প্রচন্ড পরিমাণে স্লো মোশনে কাজ করছে। তো জিরেটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে লো ফ্লেমে ভালো করে নাড়ছি, যেহেতু হিট ছিল কড়াইটা ভালোই। বেশি আবার হিট করলে পেঁয়াজটা পুড়ে যাবে। পেঁয়াজটা নাড়ছি। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কেটে রাখা যে 3 টুকরো বাকি যে 3 টুকরো টমেটো ছিল, সেই 3 টুকরো টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে টমেটোটা বেশ নরম হয়ে গেছিল। তারপর টমেটোগুলো ঠিক নরম হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে এরকম ভাবে চেপে ভেঙে দিয়েছি, যেহেতু আমি কুচি করে দিইনি। আপনারা চাইলে এখানে পেস্টও ইউজ করতে পারেন, বাট আমি ফার্স্ট টাইম করছি তো তাই এরকম ভাবে করলাম। তো সেটাই পুরোপুরি শেয়ার করছি। এখানে একটু নাড়াচাড়া করার পর দেখুন মশলাটা বেশ নরম হয়ে এসছে এবং পেঁয়াজ আর টমেটোটাও ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিয়েছি ঠিক 2 চামচ, ছোট চামচের 2 চামচ মতো আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। তেলটাও ছেড়ে আসছে মশলা থেকে, এত সুন্দরভাবে হয়েছে। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো। আমি কুকমির হলুদ গুঁড়ো দিয়েছি। তো এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষানো। এর মধ্যে আমি আর লঙ্কার গুঁড়ো দিইনি, যেহেতু এখানে শুকনো লঙ্কা অলরেডি দিয়েছি আমি ওই পেস্টটার মধ্যে, তাই আমি এখানে আর কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না। মশলাটা খুব সুন্দর করে ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর মাংসটা ছিল, সেই মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর যে মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণ নাড়াচাড়া করতে হবে হাই ফ্লেমে। তো নাড়াচাড়া না করলে মাংসটা কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা আছে। মাংসটা ভালোভাবে এই মশলাটুকু দিয়ে কষানোর পরে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। 5 মিনিটের মতো ঢাকনা দেওয়ার পর মাংসটা বেশ সিদ্ধ হয়ে গেছিলো। তারপর এর মধ্যে দিয়েছিলাম 2টো দারচিনি, একটা এলাচ আর একটু লবঙ্গ দিয়ে গোটা গরম মশলা এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম। এতে এর ফ্লেভারটা, গরম মশলার ফ্লেভারটা আরও ভালো হয় গুঁড়ো মশলার তুলনায়। তো মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম টমেটো, পেঁয়াজ, চাল মগজ, জিরে, শুকনো লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। এইটা দিয়ে ভালোভাবে মশলাটা কষাতে হবে হাই ফ্লেমে কষাতে এটা আবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। তো ঢাকনাটা যখন আমি খুলেছি দেখুন নেক্সট স্টেপে এটা থেকে তেল বেরিয়ে এসছে এবং মাংসটা ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাও পুরো কমপ্লিট হয়ে গেছে, কোনো জল দিইনি, কোনো রসুন কিন্তু দেওয়া নেই। উইদাউট রসুন আর উইদাউট জলে আজকে রান্নাটা কমপ্লিট করলাম। আর এরপরে লাস্টে সবার শেষে দিয়ে দিলাম একটুখানি টমেটো সস। এই ছিল আজকে নাম না জানা চিকেনের রেসিপি। এই রেসিপিটা দেখে যদি কারোর কোনো নাম মনে হয় যে এই নামটা দেওয়া যেতে পারে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে নামটা ইউজ করব। আমি বুঝতে পারছি না, এটা তোমাদের উপর পুরোপুরি ছেড়ে দিলাম বন্ধুরা। তো এখানে আমি সার্ভ করে নিচ্ছি আজকে নাম না জানা চিকেন। এত লোভনীয় হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। দেখুন তেলটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে। বাড়িতে এরকম ভাবে ট্রাই করবেন। যদি মনে হয় যে চটপট কি করবো, বাড়িতে লোকজন এসছে, অনেক কিছু নেই, দই নেই, রসুন নেই, তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। সবার খুব ভালো লাগবে। আজকে আমার বাড়িতে সবার ভীষণ ভালো লেগেছে।
তো আজকের এই রেসিপি সার্ভ করে নিলাম। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, একটু শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। তো চলুন ফিরে আসবো আবার অন্য নতুনত্ব এক্সপেরিমেন্টাল রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, আবারও বললাম। চলুন আজকের মতো টাটা।